थैथांजाक दैनिक संबादनि तांफां एबा कमथिंनाय भूपेन्द्र चंद्र दत्त भौमिकनि मैथु खलायै ओंथि गोनां तै बरकनि हामजाकमानि हालकनो मोथाङै नारनाय बागै दैनिक संबाद जे सामुं चेंखा आबो तैबो लांमा गोनां तै हामसामुं रनानि बागै आलायजा साथार मुंनो हाका भूपेन्द्र चंद्र दत्त भौमिक ट्रास्ट जुदा जुदा रों नायमथानि बिसिङाव माध्यमिक तै कुचुक माध्यमिक उक्ति गोनां एबा मार्क्स काहामके पास खालायजाक हास्टेनि तंसुकनाय ताई रां रिओ बियाल आबाहाय सुक्थाया नुखुरनि यागो ताकलायबाय बिसिकथाम खा उक्ति सालो आगरतलानि मुक्तदारा अडिटोरियामाव संतजाखा कायसा पान्डा ओ पान्डानि बिसिकथि दं भूपेन्द्र चंद्र दत्त भौमिक मेरिट काम मीन्स एवार्ड 2026 याफारजाखा पांडव नारकरांनि फायमानजाक फैका रामकृष्ण मठ ताई मिशननि स्वामी शुभकारानंद महाराज ताई लगियो तंखा बीसीडीबी ट्रास्ट चेयरमैन संजय पालना खबै जुदा जुदा आदौ रक डॉक्टर सुमन दास वाइस चांसलर त्रिपुरा यूनिवर्सिटी प्रोफेसर डॉक्टर जगदीश धन चौधरी फॉर्मर लीडर्स HOD इन पोल साइंस बीबी मेमोरियल कॉलेज प्रोफेसर डॉक्टर दिवाकर देव प्रिंसिपल टेक्नो कॉलेज ऑफ इंजीनियरिंग उपस्थित सम्मानित अतिथिवर्ग समाजे गण्यमान्य व्यक्तित्व प्रिय अभिभावकबृंद संबाद माध्यमेर बंधुरा एवं आजकेर এই অনুষ্ঠানের প্রকৃত নায়ক নায়িকারা যারা আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথা বলতে চাই না, আমি বলতে চাই কিছু স্বপ্নের কথা, কিছু সংগ্রামের কথা, কিছু মানুষের কথা যাদের নাম হয়তো বড় বড় অক্ষরে কোথাও লেখা থাকে না, কিন্তু যাদের অদম্য লড়াইয়ের উপর দাঁড়িয়ে থাকে একটি সমাজের ভবিষ্যৎ। আজ আমরা যাদের সম্মান জানাতে একত্রিত হয়েছি তারা শুধু মেধাবী ছাত্রছাত্রী নয়, তারা প্রত্যেকে এক একটি গল্প, এক একটি সংগ্রাম, এক একটি অনুপ্রেরণা। কেউ হয়তো কুপির আলোয় পড়াশোনা করেছে, কেউ হয়তো দিনের পর দিন অর্থাভাবে বই কিনতে পারেনি, কেউ হয়তো বাবাকে হারিয়েছে এবং কেউ মায়ের একার উপার্জনের উপরে বড় হয়েছে, কেউ হয়তো প্রতিদিন বহু কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে গিয়েছে, তবু তারা থামেনি, কারণ স্বপ্ন থামেনি। আজ আমরা সেই স্বপ্নকে সম্মান জানাতে এখানে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, আমরা এমন এক সময়ে বাস করছি যখন সাফল্যকে প্রায়শই নম্বর বা র্যাঙ্ক বা ফলাফলের নিরিখে মাপা হয়, কিন্তু জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলি কখনো পরীক্ষায় খাতায় হয় না। জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয় অভাবের সঙ্গে লড়াই, হতাশার বিরুদ্ধে লড়াই, পরিস্থিতির কাছে হার না মানার দৃঢ়তা। আর সেই পরীক্ষায় আজ এই ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছে। এই কারণে ভূপেন্দ্র দত্ত মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড শুধুমাত্র একটা পুরস্কার নয়, এটি একটি স্বীকৃতি, এটি একটি কৃতজ্ঞতা, এটি সমাজের পক্ষ থেকে একটি সম্মান যা জানানো হচ্ছে এইসব তরুণ তরুণীদের যারা প্রতিকূলতার মধ্যে নিজেদের মেধা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসকে অটুট রেখেছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠান নামের সঙ্গে জড়িয়ে আছে একটি ইতিহাস, জড়িয়ে আছে এক সাহসী মানুষের জীবন দর্শন। প্রয়াত সম্পাদক ভুবনেশ্বর দত্ত শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একটা প্রতিষ্ঠান। তিনি বিশ্বাস করতেন সংবাদপত্রে কাজ শুধু সংবাদ পরিবেশন করা নয়, সমাজের প্রতি দায়বদ্ধ থাকা। তিনি বিশ্বাস করতেন উন্নয়নের আসল পরিমাপ বড় বড় অট্টালিকা নয়, বরং সমাজের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটানো। তিনি বিশ্বাস করতেন প্রতিভা কোনো বিশেষ শ্রেণীর সম্পত্তি নয়, একটি দরিদ্র পরিবারের সন্তান ও সমানভাবে স্বপ্ন দেখতে পারে, সুযোগ পেলে সেও সমাজে নেতৃত্ব দিতে পারে। আজকের এই সম্মাননা সেই বিশ্বাসেরই উত্তরাধিকার। 2024 সালে আমরা যখন প্রথমবার এই কর্মসূচি শুরু করি তখন 32 জনকে নিয়ে, পরবর্তীতে আমরা 35 জনকে আমরা নিয়ে এসেছি এবং এবারও আমরা 35 জনকে আমরা
পৃথিবীতে থাকার এই ছাত্রদের অংশ নিতে চলেছে। কিন্তু আমার কাছে এরা 35 জন নয়, এরা একটি 35টা সম্ভাবনা, 35টা ভবিষ্যৎ, 35টা আলোর প্রদীপ, যাদের সাফল্যে আরো আগামী দিনে আরো বহু মানুষকে পথ দেখাবে। প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ তোমাদের হাতে আমরা যে সম্মান তুলে দিচ্ছি তা কোনো গন্তব্য নয়, একটি তোমাদের যাত্রাপথে একটি ছোট্ট মাইল ফলক মাত্র। তোমাদের সামনে আরো দীর্ঘ পথ রয়েছে, আর সেই পথে চলতে গেলে মনে রেখো, অভাব তোমাদের পরিচয় নয়, তোমাদের পরিচয় তোমাদের সাহস। তোমাদের জন্ম পরিস্থিতি তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে না, তোমাদের অধ্যবসায় তোমাদের বিশ্বাস করে দেয়। আর সবচেয়ে বড় কথা, কখনো নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ পৃথিবীর এই ইতিহাস যত বড় পরিবর্তন এসেছে তার শুরু হয়েছে একজন মানুষের স্বপ্ন থেকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রতিটি ছাত্রছাত্রীকে আমি বলতে চাই, তোমরা এই রাজ্যের গর্ব, তোমরা আগামী দিনের ত্রিপুরা, তোমরাই আগামী দিনের ভারত। বন্ধুগণ, ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ যুবশক্তির দেশ। আমাদের দেশের জনসংখ্যার প্রায় 65%, 35 বছরের নিচে। বিশ্বের বহু উন্নত দেশ যেখানে যুদ্ধ জনসংখ্যার চ্যালেঞ্জ উঠছে, সেখানে ভারতের সবচেয়ে বড় সম্পদ তার তরুণ সম্প্রদায়। কিন্তু একটি প্রশ্ন আমাদের বিবেকে সাড়া দেয়, এই বিশাল যুবশক্তির প্রত্যেকের কাছে কি সমান সুযোগ পড়ছে কিনা? আজও দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এমন পরিবার থেকে আসে যেখানে উচ্চশিক্ষার একটি স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের মধ্যে সবচেয়ে বড় কথা অর্থনৈতিক বাস্তবতা। আজও এমন অসংখ্য পরিবার রয়েছে যেখানে একজন ছাত্রের কলেজে ভর্তি হওয়া মানে একটি গরু বিক্রি করা, বা জমি বন্ধক রাখা, কিংবা মায়ের গয়না বিক্রি করা। আমরা প্রায়ই শুনি শিক্ষা মানুষের মৌলিক অধিকার, কিন্তু বাস্তবতা হলো শিক্ষা শুধু এখনো সবার জন্য সমান নয়। দেশে বহু প্রতিভান ছাত্রছাত্রী রয়েছে যাদের মেধার অভাব নেই, অভাব রয়েছে শুধু সুযোগে। আর সেই কারণে মেরিট অ্যান্ড মিনস এই দুটো শব্দকেই আমরা একসঙ্গে উচ্চারণ করি। কারণ শুধু মেধা নয়, আর্থিক বাস্তবতাকেও আমরা গুরুত্ব দিতে হবে। একজন ছাত্রের প্রাপ্ত নম্বর তার যোগ্যতা বোঝাতে পারে, কিন্তু তার জীবনে সংগ্রাম বোঝাতে পারে না। একজন ছাত্র 95% নম্বর পেয়েছে, এটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু যে ছাত্র প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে গিয়ে 75% নম্বর পেয়েছে, তার বাড়িতে বিদ্যুৎ নেই, তার বাবা দিনমজুর, তার অর্জন কোনো অংশ কম নয়। কিন্তু শিক্ষা কেবল তথ্য অর্জনের প্রক্রিয়া নয়, শিক্ষা হলো এটা সামাজিক ন্যায় বিচারের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ডক্টর বি.আর. আম্বেদকর একবার বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মিল্ক অফ লাইফ, whoever drinks it can grow। অর্থাৎ শিক্ষা এমন একটা শক্তি যা মানুষকে নিজের ভাগ্য নিজেই বদলাতে ক্ষমতা দেয়। বন্ধুগণ, আমাদের দেশের ইতিহাসে যত বড় সামাজিক পরিবর্তন এসেছে তার কেন্দ্রে ছিল শিক্ষা। যে পরিবার প্রথম একজন সন্তান উচ্চশিক্ষা লাভ করে, সেই পরিবারের পরবর্তী প্রজন্ম জীবনও বদলে যায়। একজন শিক্ষিত কন্যা শুধু নিজের জীবন নয়, একটি পরিবার, একটি সমাজ, একটি জাতির ভবিষ্যৎ বদল দিতে পারে। আর তাই আজ যখন আমরা এই সম্মাননা প্রদান করছি, তখন আমরা কেবল কিছু ছাত্রছাত্রীকে পুরস্কৃত করছি না, আমরা আসলে ভবিষ্যতের ভারতকে সম্মান জানাচ্ছি। আমরা সেই সম্ভাবনাকে সম্মান জানাচ্ছি যা আগামী দিনে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, প্রশাসক, উদ্যোক্তা কিংবা সমাজ নেতা হয়ে উঠতে পারে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের হাতে যে সম্মান তুলে দেওয়া হবে সেটি কোনো প্রতীকী নয়, একটি বার্তা। একটি সমাজ তোমাদের কাছে বদলাচ্ছে। আমরা তোমাদের সংগ্রামে দেখেছি, আমরা তোমাদের পরিশ্রমকে স্বীকৃতি দিচ্ছি। আমরা বিশ্বাস করি তোমরাই আগামী দিনের পরিবর্তনের দূত। হয়তো আজকের এই সম্মান ছাত্র জীবনে সমস্ত সমস্যা দূর করবে না, কিন্তু হয়তো কোনো এক কঠিন মুহূর্তে তাদের মনে করিয়ে দেবে যে তারা একা নয়, তাদের স্বপ্নের মূল্য আছে, তাদের লড়াইকে সমাজ সম্মান জানাচ্ছে। শেষ করার আগে আমি একটি কথাই বলতে চাই, একটি জাতির ভবিষ্যৎ নির্ধারিত হয় তার সংসদ ভবন বা পার্লামেন্ট হাউসে নয়, তার শ্রেণীকক্ষে। একটি দেশের প্রকৃত শক্তি নির্ধারণ হয় তার অস্ত্রভান্ডার নয়, তার বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়। কিন্তু একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে, পৃথিবী বদলেছে, অর্থনীতি বদলেছে, কাজের ধরন বদলেছে, প্রযুক্তিতে বদলে এসছে,
বদলেছে শিল্পের চাহিদা, অথচ আমাদের দেশে উচ্চশিক্ষার ব্যবস্থার বড় অংশ এখনো যেন কয়েক দশক আগে পৃথিবীতে আটকে রয়েছে। বদলে যাওয়া হয়ে সময়ের হাত ধরে শিক্ষা বা চাকরির মধ্যে বড় পরিবর্তন ঘটে গেছে। এই বাস্তবতার মধ্যে কিছু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিশ্বের কয়েকটি দেশ। গত কয়েক বছরে তারা 12,000-এরও বেশি সেকালে বা কম প্রাসঙ্গিক স্নাতক বন্ধ করে দিয়েছে। তারা যেমন উচ্চশিক্ষার বহু পাঠ্যক্রম বন্ধ করেছে, একই সঙ্গে চালু করেছে 10,000 নতুন পাঠ্যক্রম। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত উৎপাদন প্রযুক্তি, ডিজিটাল অবকাঠামো, ভবিষ্যতের শিল্প অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত বিষয়গুলি আজ অগ্রাধিকার বিষয় হয়ে উঠেছে। ভারতের সবচেয়ে বড় সম্পদ তার যুব সম্পদ। বিশ্বের বৃহত্তম তরুণ সমাজে তরুণ জনসংখ্যার দেশ বিদেশে ভারত বহুদিন ধরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলে আসছে, কিন্তু সেই জনসংখ্যা তখনই সম্পদ হয়ে ওঠে যখন তাদের দক্ষতা অর্থনৈতিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। অন্যথায় সেই জনসংখ্যা একসময় বেকারত্ব, হতাশা এবং সামাজিক অস্থিরতার উৎস হয়ে উঠতে পারে। বর্তমান ভারতের সবচেয়ে বড় সমস্যাগুলি একটি হল শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা। প্রতি বছর দেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি থেকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বিকম, বিএসসি, এমএ, এমকম, এমএসসি ডিগ্রি নিয়ে বেরিয়ে আসছে, কিন্তু তাদের একটা বড় অংশের জন্য সেই ডিগ্রি সরাসরি কোনো কর্মজীবনের দরজা খুলে দেয় না। এই বাস্তবতা ভয়াবহ। কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরির সংখ্যা সীমিত, কিন্তু আবেদনকারীর সংখ্যা লক্ষ নয়, কোটি। একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলে কয়েকশো পদের জন্য কয়েক লক্ষ আবেদন জমা পড়ে। এমনকি গ্রুপ ডি বা পিয়নের চাকরির জন্য স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারদের আবেদন করতে দেখা যায়। এটি শুধু বেকারত্বের সমস্যা নয়, এটি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। আর সেই দুর্বলতা আরও একটু প্রকট হয়ে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। এআই শুধু একটি নতুন প্রযুক্তি নয়, এটি একটি মৌলিক পরিবর্তন। আগামী দশকে অসংখ্য কাজের ধরন বদলে যাবে। ভারতের বহু বিশ্ববিদ্যালয় এখনো সিলেবাসে পুরনো সিলেবাসে পড়ায়, যার বড় অংশ তৈরি হয়েছিল 2 দশক বা আজ থেকে 25-30 বছর আগে। পৃথিবী বদলে গেল, পাঠ্যক্রম বদলানোর গতি অত্যন্ত ধীর। বিশ্ববিদ্যালয়ে কাজ কেবল ডিগ্রি প্রদান নয়, বিশ্ববিদ্যালয়ের কাজ ভবিষ্যৎ তৈরি করা। যদি শিক্ষার সঙ্গে অর্থনৈতিক সংযোগে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে থেকে থাকলেও কর্মসংস্থানের সেতু বন্ধনে ব্যর্থ হচ্ছে। আর সেই ব্যর্থতার মূল্য দিতে হবে কোটি কোটি যুবক যুবতীকে। ভারতের সামনে এই আজ আমাদের সবচেয়ে বড় শিক্ষাগত প্রশ্ন হল, আমরা কি এখনো ডিগ্রি তৈরি করছি নাকি ভবিষ্যতের জন্য দক্ষ মানুষ তৈরি করছি? তাই আমাদের ভাবতে হবে যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত করা যায় সেই বিষয়ে সকলকে অবগত করা। আর সেই কারণে শিক্ষা এবং মেধার প্রতি বিনিয়োগী একটা উন্নত মানবিক এবং প্রগতিশীল সমাজ গঠনের বড় ভিত্তি। আসুন আমরা সকালে মিলে এখন এমন একটি সমাজ গড়ে তুলি যে কোনো মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র আর্থিক অসামর্থ্যের কারণে তার স্বপ্ন বিসর্জন দিতে না হয়। আমরা পুরস্কার দিচ্ছি না, আজ আমরা আশা বেদন করছি। আজ আমরা ভবিষ্যৎ নির্মাণের একটা ছোট্ট প্রয়াসে সামিল হচ্ছি। জয় হোক শিক্ষা, জয় হোক মেধা, জয় হোক সংগ্রামে, এবং জয় হোক সেই সব স্বপ্নে যারা সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে আকাশ ছুঁয়ে দেখে। ধন্যবাদ। সবশেষে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকল শিক্ষক, অভিভাবক, সুবর্ণদেবী এবং ট্রাস্টের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে, যাদের সহযোগিতা দ্বারা এই সাফল্য হতো না। এই আজকের এই মহতী যজ্ঞে আমরা শুধু পুরস্কার দিচ্ছি না, আমরা ভবিষ্যতের হাতে বিশ্বাস তুলে দিচ্ছি। আমরা সংগ্রামকে সম্মান জানাচ্ছি, আমরা স্বপ্নকে প্রণাম করছি। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, সমাজের কোনো মেধাবী সন্তান যেন শুধুমাত্র আর্থিক অসামর্থ্যের কারণে তার স্বপ্ন হারিয়ে না যায়। এই বিশ্বাস, এই দায়বদ্ধতা, এই মানবীয়তার উত্তরাধিকারী নিয়ে এগিয়ে চলুক গৌরনদী ইলেকট্রনিক ট্রাস্ট। আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ। জয় হোক মেধা, জয় হোক সংগ্রামে, জয় হোক স্বপ্নের। ধন্যবাদ।